নমস্কার। ভালো মন্দ নিয়েই তো মানুষ। কোথাও একেবারে ভালো নেই, কোথাও একেবারে মন্দ নেই, তাহলে তো দিন রাত থাকতো না। দিনও আছে, রাতও আছে, ভালো আছে, মন্দ আছে, শুভ আছে, অশুভ আছে। কেন আছে এগুলো? কী প্রয়োজনের? প্রয়োজন নিশ্চয়ই আছে, না তো সৃষ্টিকর্তা কেন এগুলোকে রেখেছেন? সৃষ্টিকর্তা কেন এগুলোকে রেখেছেন আমার জীবনে, তোমার জীবনে, সবার জীবনে? কেউ বলতে পারবে না যে আমি একদম পুরো সম্পূর্ণ সুখী, পুরো শান্তিতে বসবাস করছি, বলতেও পারবে না। সুখও আছে, দুঃখ আছে। এই যে আছে এবং থাকবে, যতদিন জীবন থাকবে ততদিন এগুলোও থাকবে। এগুলো হচ্ছে পার্শ্ব চরিত্র। এদের ভূমিকা কি জীবনে? অবশ্যই একটা ভূমিকা আছে। আমরা যাত্রাপালায় দেখেছি যেসব খলনায়কগুলো, তারা মাঝে মাঝে ভীষণ দাপট দেখিয়ে থাকে। তা এইগুলো ঠিক তেমনি, কখনো ভালো এসে আপনাকে প্রবাহিত করে ঢেউয়ের পর ঢেউ দিয়ে বহু দূরে নিয়ে চলে গেল, আবার কখনো দুঃখ এসে আপনাকে ঢেউয়ের পরে ঢেউ দিয়ে ডুবিয়ে দিল। এটাও তো হয়। যেমন ঘি দিয়ে, ঘি শুনেছেন নিশ্চয়, ঘি দিয়ে যদি নিম পাতাকে ভাজা যায় তাহলে সে কি মিষ্টি হবে? সে নিম পাতা কি মিষ্টি হবে? কারণ আমি তো ঘি দিয়ে ভেজেছি, সুতরাং মিষ্টি হওয়ার কথা। কিন্তু তা কি হয়? হয় না। তেমনি যে মন্দ লোক, সে কোনো দিন শুধরাবে না, তার মন্দটা থেকেই যাবে। মুখে সে হয়তো খুব ভালো ভালো কথা বলবে, একদম মধুমাখা কথা যাকে বলে, জ্ঞানগর্ভ কথা, এবং জ্ঞানীদের মতো স্বভাব দেখাবে। এগুলো তার মুখোশ, ভিতর তার সে মন্দটা ঠিক লুকিয়ে থাকে ঘাপটি মেরে। সে ঠিক ঝোপ বুঝে কম মারে। আমি বোঝাতে পেরেছি আমার বক্তব্যটিকে, এবং তোমরা কি অনুধাবন করতে পেরেছো আমার এই বক্তব্য এবং কি বলতে চেয়েছি আমি? এবং নিজেকে সাবধান করতে হবে, কেননা আমাদের চারপাশটা যারা ঘিরে আছে তারা কে যে মন্দ আর কে যে সুগন্ধ বোঝা খুবই শক্ত। মানুষ চেনা বড় দায় রে ভাই, মানুষ চেনা বড় দায়। এ সংসারে সুখী শুধু কঠিন ব্যাপার তাই, মানুষ চেনা বড় দায় রে ভাই, মানুষ চেনা বড় দায়। মানুষ চিনতে হলে কি করতে হবে বিধাতা তা বলে নাই। মানুষ চিনতে হলে কি করতে হবে বিধাতা তা তো বলে নাই। মানুষ চেনা বড় দায় রে ভাই, মানুষ চেনা বড় দায়। আজ এই পর্যন্তই। আবার আগামীতে কথা হবে, ব্যথা বিনিময় হবে, সুখ দুঃখের আদান প্রদান হবে। নমস্কার। ভগবান সবার মঙ্গল।